तो गाइस आज আমি যাকে নিয়ে কথা বলবো তো আই ডোন্ট থিঙ্ক যে ভাই তাকে নিয়ে এখনও অবধি কেউ ভিডিও বানিয়েছে, মানে যেরকম ভিডিও আমি বানাতে চলেছি। আই ডোন্ট থিঙ্ক। তার একটা পডকাস্ট আছে, তার বেশ কটা ইন্টারভিউ আই থিঙ্ক আছে। আই থিঙ্ক বেশি নেই, আই থিঙ্ক 2-3টে তার ইন্টারভিউ আছে। বাট আমি যেরকম ভিডিও বানাতে চলেছি আই ডোন্ট থিঙ্ক কেউ বানিয়েছে তার উপরে। তো আমি কথা বলছি মুকুল কুমার জানাকে নিয়ে। ইয়েস গাইস, মুকুল কুমার জানা। আই হোপ যারা যারা তোমরা এই ভিডিওটা দেখছো বা ক্লিক করেছো তোমরা তাকে ভালো করেই চেনো। তার একটা অন্য রকমেরই কাল্ট ফলোয়িং আছে সোশ্যাল মিডিয়াতে। তার জার্নিটা আমি স্টার্টিং থেকে দেখেছি। হ্যাঁ, আমি তাকে স্টার্টিং থেকে দেখেছি। আই থিঙ্ক সে প্রথমে বঙ্গায় ডিওপি ছিল, ইউনো, ডাইরেক্টর অফ ফটোগ্রাফি। তো সে বঙ্গায়ের ভিডিওগুলোকে শ্যুট করে দিত, সে নানান শ্যুটও করতো। আই মিন ইউনো, সে ফটোশ্যুটস করতো অনেক। তো সেখান থেকে আমি তাকে চিনেছি। এবার সে মোটামুটি নোটিসেবল হয়েছিল তহিদ আফ্রিদির ব্লগটা থেকে, মানে অনেক অনেক মানুষ অবধি সে পৌঁছে গিয়েছিল। তো তহিদ আফ্রিদি মানে যে বাংলার যে একটা ব্লগার আছে, সে নানান সিটি কান্ট্রিতে গিয়ে গিয়ে ব্লগস বানায়, ভালোই ব্লগ বানায়, নট ব্যাড। তো সে একবার কলকাতায় এসেছিলো, মেবি 2017 or 18 এসেছিলো, আই থিঙ্ক 18 এসেছিলো, 18 or 17 এসেছিলো মেবি। তো তহিদ আফ্রিদির ব্লগে যেহেতু বঙ্গায় ছিল, তো বঙ্গায়ের সাথে তার ডিওপি মানে মুকুল কুমার জানাও তার সাথেই ছিল। তো সেখানে মুকুলের কিছু হিউমার অনেক পাবলিকেরই পছন্দ হয়ে গেছে। মানে মুকুল কিছু কিছু কথা এমন বলছিল যেগুলো বেশ একটা ফানি হিউমার ক্রিয়েট করছিল। তো সেটা তহিদ আফ্রিদিও মজা নিয়েছে, আর একটা ব্লগটাকে পুরোপুরি খুবই ইন্টারেস্টিং বানাতে সাহায্য করেছে মুকুল কুমার জানা। তো তহিদ আফ্রিদির কলকাতা ব্লগটা তোমরা এখনও চাইলে গিয়ে দেখতে পারো। সেখানে ভাই স্টিল করে নিয়েছে মুকুল কুমার জানা, জাস্ট স্টিল করে নিয়েছে। তো সেখান থেকে সে অনেক মানুষ অবধি পৌঁছায়, অনেক মানুষের কাছে তার একটা পরিচিতি তৈরি হয়। তার আগেও তাকে অনেকে চিনতো, বাট সেই ব্লগটা থেকে অনেকটা ওয়াইড রেঞ্জে সে পৌঁছে গিয়েছিল। তো তারপরও সে বঙ্গায়ের বেশ কিছুদিন বঙ্গায়ের ডিওপির কাজ করেছিল, অনেক ভিডিওই শ্যুট করে দিয়েছিল, অনেক ফটোগ্রাফিও করতো, সে অনেক কিছুই করতো, ভালোই ফটোগ্রাফি করতো, নট ব্যাড। দেন সে আস্তে আস্তে কিছু মিউজিক ভিডিওতে গেল, সে কিছু মিউজিক ভিডিও শ্যুট করলো, মানে সে লিড প্লে করলো। ইয়েস গাইস, আই ডোন্ট থিঙ্ক যে ভাই সে ফার্স্ট মিউজিক ভিডিও করেছিল নাকি ফার্স্ট একটা শর্ট ফিল্ম করেছিল। আমার মনে হয় সে একটা ফার্স্টে শর্ট ফিল্মই করেছিল মেবি, যেহেতু সে ওই সব লাইনেই ছিল, ডিওপি, ক্যামেরা অ্যান্ড অল, ফিল্মোগ্রাফি, মানে একটা ফিল্মি দুনিয়ার মধ্যেই ছিল, ঠিক আছে, একটা এন্টারটেনমেন্ট জগতের মধ্যেই ছিল, ওই সব কাজের মধ্যেই সে ছিল। তো তার হয়তো কোথাও না কোথাও কি একটা অ্যাক্টিংয়ে ঝোঁক হয়তো ছিল, তার একটা রুচি আমার মনে হয় ছিল তার। তো সেই কারণে সে একটা শর্ট ফিল্ম করেছিল। আই থিঙ্ক সেই পার্টিকুলার শর্ট ফিল্মটার নাম আমি বলতে পারছি না তার ফার্স্ট, বাট আমি তার বাদল দাস দেখেছি। বাদল দাস তো পুরো ফাটাফাটি, বাদল দাস পুরো একটা ইমোশন। আই ডোন্ট থিঙ্ক যে ভাই যারা মানে এই ধরনের শর্ট ফিল্ম দেখা পছন্দ করে, দেখতে ভালোবাসে, তাদের ভাই টপ নচ লাগবে। এটা ইমোশন আছে না তার মধ্যে। মুকুলের যে ক্যারেক্টারটা বাদল দাস জাস্ট ফিট বসে গেছে, ফিট। এটা আলাদাই ভাই কাল্ট ফলোয়িং আছে বাদল দাসের, আলাদাই। তোমরা যতক্ষণ না দেখছো, আই হোপ তোমরা অনেকেই দেখেছো, বাকি যারা প্রথমবার শুনছো বাদল দাস আবার কি, ভাই একবার জাস্ট গিয়ে দেখো। এই শর্ট ফিল্মটা একটা আলাদাই ক্রেজ আছে, একটা আলাদাই কাল্ট ফলোয়িং আছে, অ্যান্ড আই থিঙ্ক তোমাদেরও ভালো লাগবে। যারা যারা এখনও দেখোনি, আমার এই কথাটা শুনে জাস্ট গিয়ে প্লে করে দাও, ইউটিউবে আছে, জাস্ট প্লে করে দেখো, আলাদা লেভেলেরই।
অন্য রকমের একটা ইমোশন ফিল করতে পারবে, অন্যভাবে তুমি কানেক্ট করতে পারবে সেই ক্যারেক্টারটার সাথে। দেন আমি দেখেছিলাম তার দর্শক, আর আর হ্যাঁ, এছাড়াও সে অনেক শর্ট ফিল্ম আরও করেছে। আই থিঙ্ক রিজু বলে একটা কিছু করেছিল, নানান শর্ট ফিল্ম করেছে। দেন সে মিউজিক ভিডিওসও করেছে, আর মিউজিক ভিডিওতে সে একটা রোম্যান্টিক রোম্যান্টিক ক্যারেক্টার হিসেবে বা একটা লিড হিসেবে ভালোই করেছে। তার এক্সপ্রেশনগুলো বেশ ভালোই লাগে। আর তবে হ্যাঁ গাইস, একটা জিনিস তো বলতে ভুলে গেলাম ভাই, এটা তো মেন জিনিস, এটাকে কী করে ভুলে গেলে হয়, তাই না? মুকুলের কিন্তু ভাই ফিমেল ফ্যান্সদের মধ্যে একটা আলাদাই ক্রেজ আছে। ইয়েস, তার ফিমেল ফলোয়ার্স কিন্তু প্রচুর প্রচুর ফ্যান্স আছে ফিমেল, মানে বেশিরভাগ আই থিঙ্ক তার ফিমেল ফ্যান্সই আছে। সে মেয়েদের মধ্যে বেশ একটা ক্রেজ সৃষ্টি করেছে। ইয়েস গাইস, সে মেয়েদের মধ্যে বেশ জনপ্রিয়, সবাই তাকে ডেট করতে চায়। তো অনেকেরই ক্রাশ, ঠিক আছে, মানে বং ক্রাশ বলা যেতে পারে। তো তো মুকুলের জার্নিটা আমি স্টার্টিং থেকে দেখেছি, সে যেভাবে গ্রো করেছে, যেভাবে ছোটো ছোটো অপরচুনিটিগুলোকে কাজে লাগিয়েছে, যেভাবে রিস্ক নিয়েছে লাইফে। তার একটা পডকাস্ট আমি দেখছিলাম, যেখানে সে লাইফে কতটা রিস্ক নিয়েছে বা একটা সেটাও বুঝতে পারলাম, সেটাও জানতে পারলাম যে হ্যাঁ, একটা টাইমে গিয়ে কিন্তু তোমার মনে হয় যে ভাই আমি এই এন্টারটেনমেন্ট জগতেই থাকবো, নাকি ভাই আমি আমার পড়াশোনাটা ভালো করে কমপ্লিট করে একটা জব নিয়ে নেবো। কারণ একটা লাইফ সিকিউরের একটা ব্যাপার থাকে না, লাইফ সিকিউরিটির একটা তো ব্যাপার থাকে। তো লাইফকে তো সিকিউর করার জন্য ভাই তোমাকে একটা জব করতেই হবে, যদি তোমার মধ্যে কোনো আদার ট্যালেন্টস না থাকে, তো তখন তো ভাই জবটাই একমাত্র অপশন। তো এই দোনোমনোর মধ্যেও সে একটু একটু পড়েছিল, বাট যেহেতু সে ভাই 9 to 5 জব করতে পারবে না, তার একটা ফিল্ম মেকিংয়ের উপর একটা প্যাশন ছিল, তো সে এই লাইনটা নিয়ে এগিয়েছে। তো তার পডকাস্ট থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি, আর তার প্যাশন আছে কিন্তু এই কাজের প্রতি, যেটা আমি বুঝতে পারলাম, বা যেটা আমি আজ পর্যন্ত দেখে এসেছি, আজ অবধি দেখে এসেছি, তার একটা প্যাশন আছে আলাদা লেভেলেরই। আর এই প্যাশন না থাকলে কিন্তু তুমি বেশি দিন ভাই এই জিনিসটাকে কন্টিনিউ করতে পারবে না। এই জিনিসটাকে উইদাউট প্যাশন কন্টিনিউ করা কিন্তু খুবই টাফ, কারণ একটা সময় এমন আসবে তোমার মনে আমি কেন করছি, কেন, কী দরকার আমার এটা করা, আমার তো ভাই 9 to 5 জব করলেই মিটে যায়, এত মেহনত, এত এফোর্ট, এত স্ক্রিপ্ট লেখার দরকারটা কি? এটা কিন্তু হয়, দেখো তোমার যতই ভালো লাগুক একটা কাজ, যতক্ষণ না তোমার হার্ডকোর প্যাশন আছে সেই জিনিসটার মধ্যে একটা অন্য লেভেলের, তুমি কিন্তু সেই জিনিসটাকে কন্টিনিউ বেশি দিন করতে পারবে না। ইভেন ইউটিউবের প্রতিও এটাই জিনিস, ঠিক আছে, ইউটিউব যদি তোমার ভালো লাগে, তোমার যদি ভিডিও মেকিং করতে ভালো লাগে, তোমার যদি একটা প্যাশন থাকে যে ভাই আমি নিজেকে এক্সপ্রেস করবো ক্যামেরার সামনে, যেটা আমার মাথায় আছে আমি বলবো, আমি অডিয়েন্সের সাথে শেয়ার করবো, এটা যদি তোমার প্যাশন না হয়ে থাকে, তুমি কোনো দিনই কন্টিনিউ করতে পারবে। তুমি যদি শুধুমাত্র পয়সার জন্য আসো, তুমি 1 সপ্তাহ ভিডিও বানাবে, 1 মাস বানাবে, 3-4 মাস বানানোর পর তুমি ভিডিও এন্ড করে দেবে, তোমার আর ভালো লাগবে না বানাতে। তো এবার যারা ভাই পয়সা কামানো স্টার্ট করে দেবে, তারা জোর করে হয়তো করবে, বাট প্যাশন না থাকলে এই জিনিসটাকে ভাই মন থেকে করা খুবই ইম্পসিবল, খুব টাফ লাগবে তখন সেই জবটা খুব টাফ। দেন তো মুকুল আজকাল বেশ ভালো ইনস্টাগ্রামেতে একটা ভালো পপুলারিটি গেইন করে নিয়েছে। সেই রিলেটেবল কিছু কন্টেন্ট বানায় প্রেরণার সাথে। দেন তোমার নামটা কি, সৌরভ দাস মেবি, ওর নামটা আমি অতটা মনে পড়ছে না আমার। কন্টেন্ট ক্রিয়েটার, মানে সে ফানি ভিডিওস বানায়, শুভজিৎ নাকি একটা নাম আছে ওর। তো তার সাথে বানায়, অনেকের সাথে বানায়, ঠিক আছে, বেশ ভালো বানায়। রিলেটেবল কন্টেন্ট হলে কী হবে, একজন তো পুরো নেক্সট লেভেল ক্রিঞ্জি করে, বাট মুকুলের রিলেটেবল ভিডিওগুলো দেখতে ভালোই লাগে, নট ব্যাড। অনেকে এবার বলতে পারে ভাই কী এটা কী, অনেকেই ভাই অনেক ওক ইউটিউবার আছে যাদের ভালো লাগে না, বাট মুকুল যে কন্টেন্টটা বানায় প্রেরণা বা যার সাথে, আমি সবাইকে ভালো বলছি না, বাট পার্টিকুলার মুকুলের কন্টেন্টগুলো দেখতে বেশ ভালোই লাগে। দেন মুকুল একটা কন্টেন্ট বানিয়েছিল, একটা রিল বানিয়েছিল কুকুরকে নিয়ে, কালু মেবি। তো ভাই ওই ক্যারেক্টারটা অসম, নেক্সট লেভেল করেছিল। কুকুরের যে ক্যারেক্টারটা প্লে করেছিল বিং কালু, তো হেভি করেছিল, ঠিক আছে, তো ওটা নেক্সট লেভেল ফানি ছিল। তো মুকুলের রিলসও দেখতে ভালো লাগে, মানে সে সব কিছুর মধ্যে একটা নিজের টাচ দেয়। তো ইভেন আই থিঙ্ক সে স্ক্রিপ্টও লেখে,
তার রিলসে, মেবি হতে পারে। তো তার রিলেটেবল রিলসগুলোও ভালো হয়, ওই অন্যদের মতো অতটা ক্রিঞ্জ হয় না, যারা ভাই একবার দেখার পর মনে হবে সেই রিপিটেটিভ কন্টেন্ট আমি ভাই দেখতে পারবো না, সেরকম না। মুকুলের কন্টেন্টগুলো মোটামুটি দেখতে ভালো লাগে। মিথ্যে কেন বলবো, তাই না? ওক ইউটিউবারদের মতো মিথ্যে বলার তো দরকার নেই। বলতে পারো হয়তো গিল্টি প্লেজার, তো ভালোই লাগে দেখতে, নট ব্যাড। তো মাঝে মাঝে ওগুলোও দেখা হয়। দেন মুকুল এখন আস্তে 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 গ্রো করতে করতে সে একটা সিরিয়ালে অফার পেয়ে গেছে। আই থিঙ্ক সিরিয়ালটার নাম হচ্ছে হরগৌরীর স্পাইস হোটেল। ইয়েস, হরগৌরীর স্পাইস হোটেল, ইয়েস। এই সিরিয়ালটাতে মুকুল ঋতুরাজের একটা ক্যারেক্টার পেয়েছে, হিরোর কোনো ভাইয়ের একটা ক্যারেক্টার। ঠিক আছে, ছোটো থেকে স্টার্ট করুক, আই হোপ সে একটা বড় বড় পজিশানে গিয়ে পৌঁছাবে। আর মুকুলের মধ্যে ভাই সেই স্পার্কটা কিন্তু আছে, সেই অ্যাবিলিটিটা কিন্তু আছে ভাই। ছোটো থেকে কী করে আস্তে আস্তে বড় হতে হয় সেই জিনিসটা কিন্তু তার মধ্যে আছে। কারণ আমি তাকে স্টার্টিং থেকে খুবই ছোটো থেকে তাকে বড় হতে দেখেছি। সে যেভাবে নিজেকে গ্রো করেছে কন্টেন্ট ক্রিয়েশনের দুনিয়াতে বা সব, ইউনো, ভালো। আমার তো বেশ ভালো লেগেছে যে ভাই একেই তো বলে ভাই গ্রোথ। সে অনেক কিছুই ট্রাই করেছে। তো মুকুলের জার্নিটা আমার বেশ ভালো লেগেছে। আর যারা যারা এই ফিল্ডে গ্রো করতে চাও, আই মিন ছোটো পর্দা বা বড় পর্দায় আসতে চাও, আই থিঙ্ক মুকুলকে দেখে তোমরা ইন্সপায়ার্ড হতে পারো। সে যেভাবে তার জার্নিটা করেছে তোমরা দেখে কিছু শিখতে পারো যে ভাই প্যাশন থাকতে হবে, হার মেনে গেলে হবে না, ভিউজ কম আসবে, মাঝে 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 তোমার মনে হবে কেন আমি এগুলো করছি। এগুলো তোমার লাইফের পার্ট, ঠিক আছে? এই জগতে আসতে গেলে তোমাকে এগুলো হ্যান্ডেল করতে শিখতেই হবে, নাহলে ভাই তুমি সারভাইভ করতে পারবে না। আর মুকুল কিন্তু ভাই সারভাইভ করেছে। আই থিঙ্ক সেও হয়তো মাঝে মাঝে ভেঙে পড়েছে, বাট সে হাল ছাড়ে নেই। সে কন্টিনিউ করতে করতে আজকে একটা সিরিয়াল পেয়ে যায় না, অ্যান্ড আই থিঙ্ক সে একটা সময় গিয়ে হয়তো সিরিয়ালে কোনো লিড রোলও পেয়ে যাবে, হয়তো হিরোর চরিত্র পেয়ে যাবে। তার একটা হাইট আছে। আর বললাম তো ভাই মেয়েদের কাছে খুবই একটা ক্রেজ, পুরো বং ক্রাশ বলতে পারো। প্রচুর ফিমেল অডিয়েন্স তাকে ফলো করে, তার কাজকে পছন্দ করে, তাকে ভালোবাসে। তো এই হচ্ছে ওভারঅল কথা। অ্যান্ড আই থিঙ্ক মুকুল হয়তো এটা নাও করতে পারতো, যেহেতু সিরিয়াল সিরিয়ালকে অনেকেই ছোটো নজরে দেখে, কিন্তু একটা সিরিয়ালের চান্স পেলে যে কোনো ছোটো ক্যারেক্টার, সেখান থেকে তুমি নিজেকে গ্রো করতে করতে বড় ক্যারেক্টারও পেতে পারো, সেখান থেকে তুমি সিনেমাও পেতে পারো। তো আমি বলবো মুকুল এটা ভালোই করেছে, এই রোলটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। অ্যান্ড আই থিঙ্ক তার হয়তো করার ইচ্ছেও ছিল। আই থিঙ্ক এর প্রোডাকশন হাউস হচ্ছে নীলাঞ্জনা চ্যাটার্জি, ওই জিতু সেনগুপ্তাদের একটা প্রোডাকশন হাউসের একটা কাজ একটা। তো এখানে দেখো তার রোল হয়তো খুবই ছোটো, সে হয়তো স্ক্রিন টাইম হয়তো খুব কম পাচ্ছে, ডায়লগস হয়তো খুব কম পাচ্ছে, বাট একদিন আসবে যখন সে হয়তো লিডও প্লে করতে পারে। তো আমি মুকুলকে উইশ করব আগামী দিনের জন্য যে ভাই তুমি আরও গ্রো করো। ভাই দেখো এফার্ট তো দেখা যায়, একটা মানুষ ভাই এফার্ট কম করে না। তো আমি চাইবো সেই জন্য তার এফার্টের দামটা পায়, সে তার পরিশ্রমের ফলটা পায়। আর অ্যাক্টর হিসাবে আরও যেন গ্রো করে। দেখো মুকুলের অ্যাক্টিংয়ের মধ্যে একটা রনেস আছে, একটা 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 হেভি, মানে খুবই খুবই রিলেট করতে পারবে তুমি মুকুলের সাথে, খুবই রিলেট করতে পারবে। তার অ্যাক্টিং ভাই এত সুন্দর, এত এত ন্যাচারাল, সেটাই সবথেকে বেশি ভালো লাগে। কোনো কী বলবো, সেই যে একজন করে না খুবই খুবই প্রেডিক্টেবল অ্যাক্টিং করে না, সেটা কিন্তু মুকুলের মধ্যে নেই। খুবই ন্যাচারাল, খুবই ন্যাচারাল। আর ক্যারেক্টারের মধ্যে ভাই ভালো ঢুকতে পারে, কিন্তু ছেলেটা হেভি ঢুকতে পারে। তো তার যে কটা কাজ আমি দেখেছি আমার তো ভালোই লেগেছে। না আই থিঙ্ক সে অ্যাক্টর হিসাবে যেহেতু গ্রো করছে, আগামী দিনে সে আরও ভালো কাজ করবে, আর সাকসেসের পর সাকসেস সে পেতে থাকবে, আর একটা পজিশনে গিয়ে পৌঁছাবে, যেটা তার ড্রিম, সেটা সে ফুলফিল করতে পারবে, ফুলফিল হবে। তো আমার তরফ থেকে তাকে বেস্ট উইশেস। তো অ্যান্ড আই থিঙ্ক হয়তো আমি মুকুলকে এই ভিডিওটা ট্যাগ করবো, হয়তো মুকুল ভিডিওটা দেখবে। যদি দেখে থাকে অবশ্যই একটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে, যেহেতু আমি তোমাকে ডেডিকেট করে এই ভিডিওটা বানালাম। অ্যান্ড
অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক যে ভাই এরকম ভিডিও মুকুলকে নিয়ে আজ পর্যন্ত কেউ বানিয়েছে, আজ অবধি কেউ বানিয়েছে, হয়তো এরপর বানাতে পারে, বাট এখনও হয়তো কেউ বানায়নি। তার লাইফ জার্নি নিয়ে এভাবে সোলো পডকাস্ট হয়তো কেউ করেনি। তো এই ছিল আমার মতামত মুকুলকে নিয়ে বা মুকুলের জার্নিকে নিয়ে। বাকি এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন